আসসালামু আলাইকুম। আমার হাতে আছে রুম স্প্রে এবং কটন বার। আসেন, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এক গ্লাস পানি। আমরা প্রথমে এই কটন বারকে রুম স্প্রে দ্বারা একটু ভিজিয়ে নিয়ে আগে, ব্যাস। এরপরে আমরা এই যে পানিতে এখন এই কটন বারটা ডুবানোর সাথে সাথে কি ঘটছে দেখেন। ওয়াও 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 ওয়াও, ফ্যান্টাস্টিক, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে এটা কেন হয়েছে সেটা একটু বলে দিই। আমাদের যে রুম স্প্রে, এই রুম স্প্রের মাঝে কিন্তু অনেক ধরনের গ্যাস রয়েছে, অর্থাৎ গ্যাসীয় পদার্থ আছে। তো ওই গ্যাসীয় পদার্থগুলোকে যখন আমরা এখানে স্প্রে করেছিলাম, তখন এই কটন বারের ফাঁকে ফাঁকে কিন্তু গ্যাসীয় পদার্থগুলো লুকিয়েছিল আর কি। বাট যখন আমরা এটাকে পানির ভেতরে দিলাম, পানিতে কিন্তু গ্যাসীয় পদার্থ সাধারণত এমনি চাপে মিশতে চায় না, তাই ওই গ্যাসীয় পদার্থের বুদবুদগুলো বাইরে কিন্তু বের হয়ে আসছে, আর সেটা আমরা স্বচক্ষে দেখতে পেলাম। বাট আমি আপনাদেরকে এক্সপেরিমেন্ট কেন দেখালাম জানেন? এই এক্সপেরিমেন্ট দেখানোর কারণ হচ্ছে একটাই, যে আপনার মাঝে এই যে গ্যাসীয় পদার্থগুলো ছিল, এগুলো হচ্ছে যে আপনার প্রতিভা, বাট আপনি কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছেন না। আর এই যে পানি যেটা দেখতে পাচ্ছেন না, এই পানি হচ্ছে যে আমাদের এফআরপিবি এসএসসি 2026 ব্যাচ। অর্থাৎ আপনি যদি এই ব্যাচে ভর্তি হন, তাহলে আপনার যে সুপ্ত প্রতিভা আছে না, এই সুপ্ত প্রতিভাকে আমরা একদম বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এফআরপিবি 2026 ব্যাচে যারা যারা এখনো ভর্তি হন নাই, ভর্তি হয়ে যাবেন। কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।